আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে? কত দুলাভাই আছে? তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিতে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাঁড়িয়ে রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন নি মুসলমান? তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোর দুলাভাই নাই কইছে, হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টা, হে বেডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝানতে যে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবে, আবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বাটাটা কামড়ে করে ডাইলের ফানি দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ান লাগবো। জাতা জাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কাম লাগলে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা কও? এই ফলাটার এই তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারও যদি সামর্থ্য থাকে, এই তিনখানাত গিয়া করবো, ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তে নিবা, এটা হইল কথা, ঠিক কিনা কও? সহজ কথা। তার বাপ নাই, তা বাসন্ডাল তারে ডাক দেও না, নাই আমি তার বাপ, আমি তার বাপ, এই কথাটা কই না? আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কও? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়া আসলে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা জায়গা কিনছি। আমি এবার আরে কইতাম সব কইরো দইনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের মালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, ছয়তলা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতাম না। আমি কইতাম দইসা বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, গোগের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতাম, মনে করো হাফ প্যান্ট বাড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফারবা, দামি দামি পাঞ্জাবি আড়ং থেকে কিনে আনবা, টুফি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বোনা কইরা খাইবা, কালা বোনা করবা, লাল বোনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটায় ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান, আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন ঘাটটা ধরে আসেন, আপনার একটা 12 আনতে পারো খেয়াল। ওই শিওন কত সমন্ড কত কোন যেতে পারো, এখন শিওন কত চলতে সামনে কত কোন ঘিরতে। এখন যদি আল্লাহ কয় আমরা রে দাদা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর তো সবই করতে কইতাম, খালি সুদ রায় না করছি না, তুই শুরু করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া
এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফুটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই কারণ ঠিকই আছে অসভ্য তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো তুই আমরা খাইচ্ছতা তো আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাড়ি রাখছে কত পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস, সুদ খাইচ্ছা, তুই সুদে টেহলা গেছিস কি তুই অসভ্য, ঠিক কি রকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাওয়া আঞ্জা দিয়া সুদ খাও খাতা কিন না, তুমি আব্বা করছো কি? এল্লাইগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবার কইলাম সবসময় ভাড়া দেন, একটা ভাব ধরে থাকে। আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলরাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না, নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহর আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও সুর লেখা হইত, সুরের কপালও কি লাগতো সুর, বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো আমরা সমাজটা নিতে চলতাম পারলাম না, ঠিক নিও কথা কথা চিনে গে আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনে দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেক বেলায় দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তো আপনি গেলে দেখো কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু সুর, রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না, তো ধুমধুরা বইয়ের রিসিভ করতে নেই না রসু হয় না রে, দেখে লেহা রসু, বউয়ে কয় বউয়ের গেছি গেছে আবার কপাল রসু লেহা কি রে, আপনি তো রসুয়ে দেখবেন আমরা তো সুরে দেখা বাট মারে গাইছে ওরা। মুসলমান তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা এক নম্বরে বিরোধিতা করছে, দুই নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাভ দিয়ে উঠছে, কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের ঠেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে, এবারায় কোনো কাজ কারবার নাই, এবারাই লাইরা সাইরা খাইতে আছে চলতে আছে, কোনো ব্যবসাও নাই বাণিজ্যও নাই চাকরি বাকরিও নাই, এবারায় বুঝ জ্বালাইছে রে মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? তিন নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা, কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো নেশাব পরিমাণ মাল তোমার হয় তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় সুদখুর যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাগবো ওই কদ্দুর চাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে, আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ একখানো টেহা আর একখানো, ঠিক কিনা?
লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কমদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার মায়। তেহার জায়গায় তেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তেহার চাপটা রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি রে। খাইয়া সেটা সেটা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার মধ্যে উত্তালাইছা ফাটি বিছাইয়া একটা গুড় দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই। কত ভাগনা ভাগনা কথা কইছ, তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ভাগনামি ভালো না। টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালা কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। আরে এরপরে তুমি গিয়া কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কিছু একটা বালিশ দে ভাইও। এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা জিগেলাম আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন ব্যাখ্যা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রয়েছেন, আপনি তো উষ্টা খাইয়া ফিরে গেছেন, সাজদাতে আর উঠছেন না। ওই একবার তো আপনি আজরাইল জিগেছেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন নেন, এই কথা জিগাইছে আজরাইলে? আমার কথা কেন জিগাইছে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি এবারে এবারে মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না আব্বা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা এখন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছি ফিসা বুঝু সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লয়ে জিগেন, আপনারা সকলে জাগাত শেষ। তা আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উইটটা দিচ্ছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিচ্ছেন না, কপাল ভালো না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবো কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার। ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি ছিলাম যে আল্লাহ রেখে থাকো, আমি জানেন
আমি কইলাম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাই শরীফ সাহেব, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম। এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুহিতে নেবেন, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না। যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো। আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি ফাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সাহেব বুদ্ধি কইরা কই উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বলে বুঝুন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতো বইসে পরে জিগায় আপনি কিতা লেখা রাখছেন, যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কইয়ালা, তো আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদও দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জবাব সকলে লিখে নিয়েছি। আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে লিখা কইছি, তে নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগ যাতে নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম, কোন রোগ কি 1-2টা? রোগের শেষ হচ্ছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও আমি যদি সারা রাত এহেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি,
আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব। মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচা ফাত্তর মারলো কিনে, কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি হন তো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারিত নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাছ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইতে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগু কইয়া চিন্তা দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ তাই বুঝতে চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবী যোগে কি থাকো কে আসলে আসলাম আমরা, ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই। তা আপনি এরকম দূর দেখতে গেলে এটা আর কান্দাকাটি করানোর লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? কি নবী? সাহাবায়ে কিরাম নবী
নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপ ডাহিলাম দেখবি তারে কতক্ষণ যা ফাটছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাসে বলে তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে। কয় আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা? এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমারে হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা? আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস? এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কি দাদি চাইবি না তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি কান্দস কে রে তুই, কি চাইবি চা? আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরেন, যদি চাইতামে যখন কইছেন আপনার দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাই নাই। দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত কইরা কইরা কাছে থেকে দেখতাম পারি। কয় আনাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না, তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না। সুবহানাল্লাহ কয় না? আমি জান্নাত গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাত আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইদে মাইদে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম, এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয় আনাস রে তোর তো বুদ্ধি হইছে কবে, কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবে এই জান্নাতটা আমারই দিয়ে, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতিস কি? কয় যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুরু জান্নাত থাকতেন না,
আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কম, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ। এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইটটা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার এই বুকম নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প, এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা, এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই, এইটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো। জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর, আমি 1 গন্ডা জায়গা কিনলাম। এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি। তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয়, 1.5 শতকে 1 গন্ডা। তাইলে 1 গন্ডা শতাংশ, 1.5 শতাংশ। মনে করেন 2 গন্ডা, মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি। মনে করেন কেশবপুর, কয় শতাংশ? আহা, কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি ফিরতাম। আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারার্থে কিনছি। এবারে কইছি, ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি এহেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম। কইতাম ফাটা মেনা নৌকায়, আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা? জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর কইরা চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নেই। তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারত। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাটের মতো যেরকম একটা গাছ আছে, যেটা দইনসা। হ্যাঁ, দইনসা কিনসা কি দেখার কথা, সিহন কথাটা আমরা গুলো মাই ফুটছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না। আমার জায়গা কি করছি, ওই বেসিন্না বেড়ার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মনটা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইতা কে রে? ধৈনসার লোক আমার তোর সাথে কে রে? কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে উঠে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে, আমি কুবাইয়া কোনো চয়ে রয়েছে না, আমার ফাও দুঃখ পাইছি। হেরফরের থেকে আমি নিয়ত করছি, আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতাম না। মনে করেন নিয়ত করছি, তো হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোঁটা বৃষ্টি আইয়া, এই 3 শতাংশ জায়গা যে কিনছে এটা ভিজছে পরে এবারটা করছে কি, তা কুবাইয়া ফইলে হালাইছে দইনসার দানা।
কি আর দানা তো কথা আসিল কি তা সব করবা দইনসা করতে পারতাম না, হেবারে শুরু করছে দইনসা দিয়া। তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে, ফিসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে ক্ষেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা দইনসা বাই নিতে পারতাম না, হেতে দিকু ভাইয়া দইনসা নিতেছে আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি, আইয়া সেটা করলাম দাঁড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি, পরে দৌড়তে ঘরের তো বাড়িছে, সুইটা সুইটা বেড়ে বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্ধাই দি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি দইনসা হালাইও না, তুমি যদি শুরু হয়ে করছো দইনসা দিয়া সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ার লাগতো না। আচ্ছা এই কথাটা যদি আমি কই আনামুল হক ভাই ফিসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কব ঠিক আছে তোর বেলা আহলে তুই নাদান মানুষ বেলা, হ্যাঁ বেলা কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখা দিয়া গেছে যে তুই যা মনে করে তা কর, দইন চালাই তুই না করছে, তুই দইন চালাইছ কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর এটা কখনো নাই তো জায়গা নাই, মুড়া দেন দুইটা হালাই, এই খাচ্ছ তো করি আমার বাহির বাড়িতে কেউ জিনিস দিছে হেরে বেড়ে বেঁচে বেঁচে খাইছে, গরিব কি কম খাচ্ছ তুইছে। এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গা তাইয়া পড়ছি, এবার আইতাছে ওয়াজ আমরা উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি আমি, এবার আরে কইতাম সব করে দইনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের মালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, ছয়তলা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতাম না। আমি কইতাম দইনসা বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতা মনে করো হাফ প্যান্ট বেড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফারবা, দামি দামি পাঞ্জাবি আড়ং থেকে কিনে আনবা, টুফি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা, সাবধান আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বোনা কইরা খাইবা, কালা বোনা করবা, লাল বোনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা, সাবধান আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া, আল্লাহ যদি এখন ঘাটটা ধরে আসেন আপনার 12 হাতে 12 খেয়াল ওই শিওর কত সমান্য কত কম দিতে পারা, এখন শিওর কত চলতেছে আপনি অন্য কত কোন লিখতে। এখন যদি আল্লাহ কয় আমদারে দাদা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর তো সবই করতে কইতাম খালি সুদ রায় না করছি না, তুই সুদ উদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই কারণ ঠিকই আছে অসভ্য, তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি। আমরা খাচ্ছতা তো আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাড়ি রাখছে কত পাঞ্জাবি গাও দিছে, এবার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস সুদ খাইছা, তুই সুদে টেহা লাগাইছ কি তুই অসভ্য, ঠিক কি রকম কারবার করছো কি তুমি, তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাওয়া আঞ্জা দিয়া সুদ খাও খাতা কিন না, তুমি আব্বা করছো কি এর লাগে কইসলাম, তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই বৌরি ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে,
এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা ভাব ধরে থাকে। আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলদাত নিয়ে সেটা টিফিনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই। ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না। নবীজি ডাক দেয়া কইছিল, আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও সুর লেখা হইত। সুরের কপালও কি লাগতো? সুর। বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না। ঠিক নেইও কথা বলো, চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালও যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালও যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালও যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনে দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেক বেলায় দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর। তা আপনি গেলে দেখো কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু সুর, রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না। তো ধুমধুরা বইয়ের রিসিভ করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু। বউয়ে বউরে গেছি গেছে আবার কপাল রসুলে হাকি রে, আপনি তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখা। ভাত মারে খাইছে তো ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও। সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলাই না আমরা লাভ। যেমনি একখানো বইয়া রুচি হন, আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদানডালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিজ্ঞা খায়াম, আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি উঠালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কন্যা কেন তো না লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। যে মানবে তারে ছাড়বে না মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরা লাইছে। কবে ধরা ফয়েছি ভাই আপনার দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই। এবার আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবার মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে। ওখন তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবি ফিডা বানাইতে আছে। এবার আমারে ফাইয়া ছাড়ছে না, আরেক বেড়ায় আমার কাছে ঠেহা ফায় খালি বিচারতে আছে। এবার গরিপুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ যা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? তোমার কথা করো, দুইটা কি এক জিনিস? পুলিশে সুরেরে ছাড়ছে না আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে সুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় হইয়া সালে এই যে ফিডা ভাইও সুরে পুলিশরে ছাড়ছে না আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার মানবে, আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবে। ফিডা যখন শুরু হইব তখন টেনশন কি যাইতে আছে, সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই
আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে মাইদে বাইতাইয়েন আর অধিকাংশ সময় দূরে থাকেন, এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারারে সুদেরতে, ঘুষেরতে, মদেরতে, গোনার কাছতে ফিরাইয়া ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনাকে দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহন, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরবো। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক, আইস না আইস না, কি যে ধরা খাইয়ালা, ঠিক নিও। তো উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আসি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে, ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই নিতে পারলে। আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুট হইছে, দেখা ফির হইছে, সেই ফির তো না, লেহাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেহাপড়া শিখছেন এটার কাজে লাগান সমাজে। সুদেরতে মানুষের বেচা তোমরা শিখিতেছে না, এখন উফলে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিচ্ছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবো। একটা লোক খেরুইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লে এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখন দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা একটা বুঝ করে লাইব ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন সাধ্য দিয়ে এলেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝালাইছে 73 বার। আমরা বইয়া থেকে লাভ কি, অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট কিতা কিতা উৎসব বই বয়নাতে বয়না। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করে, এটা উঠুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরে বসো, মার হাবা কর, ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস? এটি এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিলাটে আছে আপনার কাছে? আর একটু জোর জবরদস্তি আছে, যারা খুশি মনে দিব। 5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন না আসে না হলো। আমি তো বুঝ করে গেল, চিনি না লোক কাটা 5,000 ইট দিতে পারবো। আমি কি বুঝ না করে চাইছি? কবল করমান মুসাফা করা কি নাম? মেহেদি হাসান সেলিম ভাই। সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, লগে আরো 2-1 লইয়া আপনি তো বড় বড় মানুষের লোকের চলেন দিয়ে রইলে ওই এদিক ওকে একটা ঠেলা ওগুলো তো সেলিম ভাইয়ে তোমার মার হাবা কয় না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে। আমি যেহেনে মাহফিল যায় বেড়াইয়া বইয়া থাকে, লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে গা। চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টান্না টুন্না যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করি, হ্যাঁ কাম করে ভিতরে এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল আর ইট লাগতো না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা? এখন আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেয়। 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেন। ইটার লাগতো না আশা করি। এরপরে লাগলে বাহির আনামূলক ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা? 25-এর কথা না কইছে। আচ্ছা মানুষ চিনছনি, চিন্না রাহ। আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই।
ঘটনা মনে বুঝতে দেখা সেলিব্রেট করে তা আরে কত কারবার না আমার লোকে ঘরে রে এক মাহফিল গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সময় হুলি এবার আমার খালু হয় কপাল বালা এবার আর আমি ভাই ডাকছিলাম না মামুরে ছোট মামুরে যদি ভাই ডেক খেলাইতাম তো যাইতো তারপর মামু কইয়া যখন লাগলো কপাল কপাল মার হাবা কয় না রে মামু নাম কর খন্দকার কবির আহমদ আমার ছোট মামু এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5000 আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা এই তো বছর লাগবে দেখিছি গা মার হাবা কর না কেন আর একটা লোক আমারে মিলাইয়া দাও 25টা বস্তা সিমেন্ট দিবা আর একজন কেউ আসো নাকি কপাল খুলে যাবে রে ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া না আর একটা লোক আমার লাগে 25 বস্তা মাশাআল্লাহ মুসাফা করেন আপনি হাইয়া মুসাফা করেন কি তিনবার করে আলেছেন সেলিম ভাইয়া মুসাফাত মজা পাইয়া লাইছে রে কিনা জনাব মোহর মুন্সি মন্ডা নরম নবীজির কথা যখন কইতাম ইসলাম বড়বড়াইয়া কান্দা দিছে আমরা মোহর বাইয়ে রে মোহর বাইয়ে দিয়া লাইব 25 বস্তা সিমেন্ট বলো মার হাবা হয়ে গেছে 50 বস্তা মার হাবা কোনটা কেন হয়ে গেল 50 বস্তা সিমেন্ট আমার একটা ধারণা যে মনে হয় 100 বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার সহ আর একজন দাঁড়ান 25 বস্তা সিমেন্ট আল্লাহ কইয়া লাইছি আল্লাহ কে 50 বস্তা তা আপনার আঙ্গুল আছে তো 10টা তো এটা আপনার কিতাব বুঝতাম 2 বার না দেখাইলেন আঙ্গুল ওই এইরকম যদি দেখায় কত রয়েছে 10 কত হয়েছে আমরা মামুয়ে 2 বার হাত দেখাইছে 2 হাত আমি 10 কইলাম বলে আপনি 2 বার হাত দেখাইলেন কেন 20 বস্তা যাওয়ার লাগবে পারবেন নি মামু দেন 20 বস্তা দেন হ্যাঁ 10 বস্তায় মাশাআল্লাহ বড় মামা মেজো মামা আপনার মামা কত আরো বাড়াইলেন না কেন মামা যেহেতু মামুরা দেওয়ান শুরু করছে মামু বাড়ি থাকলে আর ভালো না রে আপনি হুদা সাইজ মামা লিয়ে ঘুরেন কেন হ্যাঁ আমিন বলো জুড়ে আরো জুড়ে তাইলে আগে ওই হইছে আমরা 50 বস্তা সিমেন্ট আর এখন মামুয়ে দিব 10 বস্তা তাহলে কত হয়েছে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 20টা বস্তা সিমেন্ট দেউন না একটা লোক আমার লাগে মাত্র 10,000 সামথিং টেহা লাগবো এটা কোনো এত বেশি টেহা না মাশাআল্লাহ আসেন মুসাফা করো কিনা মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবারে দিয়া লাইব 20 বস্তা রে মার হাবা কয় না রে মহিউদ্দিন ভুইয়া 20 বস্তা আগে হইয়া রয়েছে 60 বস্তা হইয়া গেছে 80 বস্তা আর একজন মাত্র দিতা পারবা 20 বস্তা এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা না মান্না ফাইতা না আসেন না আরেকজন 20 বস্তা আল্লাহ মহিদে আর কেউ নাই 20 বস্তা ধরুন না 20 বস্তা ধরুন না কেউ নাই আসেন না একজন 20 বস্তা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পুরো সবাই কোনা আমিন আর আসেননি কেউ 20টা বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট আচ্ছা বুঝছি ওই 10 বস্তা করে দুইজনে দিয়ালাম একজনে 10 বস্তা দেন আমরা মাজ্জা মামুর মতো একজনে 10 বস্তা সিমেন্ট দেন আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ 10 বস্তা সিমেন্ট দেউন না নাই একজন আক্তার মেম্বারে 20 বস্তা তো 10 বস্তা করে দেওয়ার লোক না থাক হ্যাঁ আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো না 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 ওইসে তো 80 আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100 আপনি এদিকে আসেন আপনি অন্যতম দিতে আসছেন দেন না কানতে আছে দিত না পাইলে
একটা দেওয়ান দিয়ে না কথা বিস্কুট চেয়েছেন লজেন দিন তো সারি কেন হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা আমি এক কথার মানুষ কথাতে লড়ন যাইত না যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল হইয়া গেছে আপনি একটা জানালা দিয়া দিবেন তাহলে পারতেন না পারবো ইনশাল্লাহ জানালা দিবা একটা থাই জানালা হ্যাঁ তখন তার অন্য জানালা চলে না গ্রিল আর জানালা মিলে জানালা করা হইব 6টা মাশাল্লাহ উনি একটা জানালা দিয়া লাইব এই সুন্দর করে থাই গ্রিল দিয়া হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন জানালা হ্যাঁ আপনি দেখলে তো বোঝা যায় আপনি তো দিবেন হ্যাঁ মার হাবা কর কি নাম না 10 বস্তা সিমেন্ট একটা জানালা দিতে কম সিমেন্ট আমরা সব কেরাইডা পারবো একটা জানালা দিয়ে দিব ইনশাল্লাহ আমার কথা কইলে কি নাম ওনার আচ্ছা অহন যে জানালা দিবে বেটার নাম দিতা জনাব হারুন সাহেব উনি দিল একটা জানালা আরেকজনে ফোনে 10 বস্তা সিমেন্ট দিতে চাইছিল আমরা নিচ্ছি না এটা জানালা দিয়ে বদলা বদলি করে নিচ্ছি কি নাম ওনার কি নাম মুবারক হোসেন ফোনে উনি জানাইছে 10 বস্তা সিমেন্ট দিল আমরা কইছি না জানালা দিয়া লাইয়েন আমরা 6টা জানালা দরকার হয়ে গেছে 2টা আর মাত্র 4টা জানালা আর কি আছেন একটা জানালা দিবেন বেশি টিয়া লাগতো না ইনশাল্লাহ দেন ডাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না কবরে গিয়া দেখবেন সব সব জমইয়া রয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আর আসেন না একজন জানালা একটা জানালা দিতেন পারেন একজন নাই এই ছেলেরা তোমরা এখন এরকম করতেছো কেন হ্যাঁ ফ্যানওয়ালা ফহিরসু বা খামনা কয় বছর হয়েছে শয়তানি করে এটা শয়তানির জায়গা এটা বালা বালা শয়তান বাড়ি দেড় সাইডে যে গেইতেছে এবার শয়তানি করে বুঝছে না হ্যাঁ এটাই তো পারে দুষ্টামি করো না আর 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 4টা জানালা আল্লাহ আল্লাহ 2টা জানালা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো একদম মাশাআল্লাহ দাঁড়ান তুমি যান সাইডোটা মতলব উত্তর আমি কত মাহফিল করলাম রে মতলব উত্তরে জনাব আব্দুল মালেক সাহেব আমার মুরব্বী বাবা আব্দুল মালেক সাহেব বই উঠতেও তো পারে না কেমনি আইয়া পড়ছে রে মাহফিল ওডন লাগে আরেক বাডারে দইরা মাহফিলের মোহব্বত ছাড়তে পারছে না আব্দুল মালেক সাহেব 4 জানালা হয়ে গেল 6 জানালা বলো মারহাবা মাশাআল্লাহ রমজানে আবার আমরা ফিরসা হুজুর উমরাত নিয়ে যাইব আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন এখন সামান্য এই রাজমিস্ত্রি খরচ আর বালু এটি আমরা হিসাব করে পারতাম না একজন আছেন নিজে হুজুর বালু আর রাজমিস্ত্রি খরচটার ভিতরে কিছু টেহা যাব আমি ইনশাল্লাহ 5,000 টেহা দিয়া দেব আসেননি একজন 5,000 রাজমিস্ত্রি আর বালু রয়ে গেলে গা মোটামুটি কামটা ধরালে বকয়ে গেল হ্যাঁ ও আপনি কত মুসাফা করবে কত দিবেন কত মুসাফা করলে তো 10,000 করে দেওয়া মানে মুসাফা ছাড়া হইলে 5,000 হইলে ঠিক আছে দেব আল্লাহ দেব আছে জনাব মোহাম্মদ সুমনে ফা মার হাবা কানারে সুমনে দিয়া লাইছে 5,000 বলো মার হাবা কলজার টুকরা যুবক আল্লাহ তুমি তোমার মাকবুল বান্দা বানাইও আর একটা যুবক মিলাই দাও 5,000 টাকা আছেন মাহফিলটার ভিতরে নিয়ে আসতে বলো 5,000 টাকা আরেকজন আছেন এই 5,000 টাকা আরেকজন আছেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই আল্লাহ শুনেন আমাদের আজকের যিনি প্রধান বক্তা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব অত্যন্ত উঁচু মানের আলোচক আমরা জন্মের পরেতে দেখছি এবার ওয়াজ করতে আসে মাশাআল্লাহ এখনও ওয়াজ করে অনেক সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন আমার একটা অনুরোধ হইল দয়া করে একটা লোকও খালি যাইয়েন না
আমরা সবাই মিল্লা কিছু কিছু দিলে রাজমিস্ত্রি খরচটার বালুরে উঠতে যাবো গা 100 200 500। এই ভলেন্টিয়াররা কই? ভলেন্টিয়াররা ভিতরে যাও, বেশ লাগান্নারা ভিতরে যাও। মহব্বতের সাথে আপনারা সবাই বসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান এই বক্তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, উনি ইনশাল্লাহ আসতেছেন।